আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমবঙ্গের কর্মকাণ্ড দেখে মানে বিজেপি জেতার পরে বাংলাদেশ এবং ভারতে নির্বাচন পরবর্তী সহিংসতা এটা চিরাচরিত একটা রেওয়াজ হয়ে গিয়েছে। ভারতের বিজেপি জেতার পরে তৃণমূল সমর্থিত ব্যক্তিদের উপর বেশ ব্যক্তি বা বাড়ি তাদের কর্মসংস্থানের উপর বেশ হামলা চলেছে দেখা যাচ্ছে। এটা আমি যদিও বারবার অনুরোধ করেছি, তারপরেও কিছু কিছু সহিংসতা চলছে। এখনও অবশ্য কোনো হতাহতের অর্থাৎ কোনো হত্যাকাণ্ডের কথা শোনা যায়নি। ঘর বাড়ি টাড়ি আক্রান্ত হয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, হয়তো বা কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এই সকল ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা ঘটেছে, একটা রোডের নাম বারাসাত মসজিদ রোড, মসজিদ পাড়া রোড, এরকম একটা দেখলাম, বারাসাত মসজিদ পাড়া রোড। এই যে রাস্তাটা, এই রাস্তার নাম ছিল বারাসাত মসজিদ পাড়া রোড। সে রাস্তায় আপনার নামটিকে পরিবর্তন করে তারা এখন এক নেতার নামে, তাদের দেশের নেতার নামে রোডটিকে রেখেছে, অথচ নেতাজি রোড মনে হয় এরকম রেখেছে। তো এটা নিয়ে দেখলাম, বা এক নেতার নামে হিন্দুরা এই রোডটিকে রেখেছে আর নামকরণ করেছে, ওটা দেখলাম ওখান থেকে করেছে। এটা নিয়ে দেখলাম বাংলাদেশের যারা মুসলিম তাদের ব্যাপক এটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। অবশ্য নাম পরিবর্তনে আমার বরাবরই ভেটো আছে, বা আমার নাম পরিবর্তনে আমি বরাবরই এটা বিরোধিতা করি। সেটা যে দেশের হোক না কেন, আমি এটা বিরোধিতা করি, আগেও করেছি। যেমন আমার এই চ্যানেলে ঘুরলেই আপনারা দেখবেন সুচিত্রা সেন, তার নামে পাবনায় একটি ছাত্রী নিবাস ছিল, সুচিত্রা সেন ছাত্রী নিবাস। জুলাই গণ অভ্যুত্থানের পরে এই সুচিত্রা সেন একজন নামকরা নায়িকা, উভয় বাংলায়, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, অর্থাৎ আমাদের দেশ বাংলাদেশ এবং পশ্চিম বাংলা উভয় দেশেই সুচিত্রা সেন একজন নামকরা ব্যক্তিত্ব। এই সুচিত্রা সেনের নামে হলটি ছিল সুচিত্রা সেন ছাত্রী নিবাস। দুর্ভাগ্য হলো সত্য যে ৩৬ জুলাই, যেটাকে বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের পরে সরকার ক্ষমতায় এসে এই সরকার এত বেশি ভদ্র সরকার ছিল যে সুচিত্রা সেন অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব, তার নামটি পরিবর্তন করে জুলাই ৩৬ ছাত্রী নিবাস করেছিলেন। তখন অবশ্য আমার এই ছাত্ররা যারা আজকে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাদের একবারও দিল কাঁপিনি, দিলে লাগেওনি, দিলে ব্যথাও পায়নি। তারপরে আসেন দেখেন, আমি আর একটা কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সেটির নাম পরিবর্তন করে ফেলা হয়েছে। এখন সেটির নাম যেন কার নামে রাখা হয়, শহীদ ওসমান হাদি হল, এই ধরনের নামকরণ করা চিন্তাভাবনা করেছিল, এখন হয়নি অবশ্য, সেটা হয়তো বা আর এক্সিকিউট হবেন। এর মানে বাংলাদেশের আপনার খুলনা কুয়েট, অর্থাৎ কুয়েটে আমাদের খুলনা যে ইঞ্জিনিয়ারিং সেই বিশ্ববিদ্যালয়, সেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তার নামে একটা হল ছিল, সেই নামটিকে পরিবর্তন করে ফেলা হয়েছে। এরকম অগণিত অসংখ্য স্থানে নাম পরিবর্তন করে ফেলা হয়েছে। তখন বাংলাদেশের এই যে মানুষগুলো এখন আক্ষেপ করেছে, তখন এদের হৃদয়ে একবারও কাঁপিনি। এখন যেই বারাসাত মসজিদ রোডকে পরিবর্তন করে নেতাজি রোড করা হয়েছে, বা এই ধরনের, আমি এক্স্যাক্টলি খেয়াল করতে পারছি না, যাই হোক একটা নাম পরিবর্তন করে, তখন দেখলাম এরা পোস্ট এসে শুরু হয়েছে, পরিবর্তন শুরু হয়েছে, আরও কত জায়গায় পরিবর্তন হবে। কিন্তু বাংলাদেশের মানুষগণ, আপনাদের যাদের এটা কষ্ট লাগতেছে, আপনারা বাংলাদেশে কি কি করেছেন একটু বলবেন কি? আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিশ্বাস করেন না,
বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে চান, সে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার আইডিওলজির জায়গা থেকে আপনি চাইছেন, যদিও এটা বৈধ নয়, এই পরিবর্তনটা বৈধ নয়, তারপরে আপনার ওই যুক্তিটাকে আমি মেনে নিলাম। কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তর দেন, আপনারা যখন সুচিত্রা সেনে ছাত্রীনিবাসকে জুলাই 36 ছাত্রীনিবাস করেন, আপনারা যখন স্যার জগদীশ চন্দ্র বসুর নামে হলকে পরিবর্তন করে ফেলেন, তখন আপনাদের এই হৃদয়ে রক্তক্ষরণ কোথায় থাকে? আগে নিজে অসাম্প্রদায়িক হন, তারপরে লোকের সাম্প্রদায়িকতা দেখতে যান। বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে জ্বালাও পোড়াও হয়েছিল, অগ্নিসংযোগ ঘটেছিল, আমার সামনে ঘটে দেওয়া আমি একাধিক ঘটনা দেখেছি, যে আমার সামনে দিয়েই যে এ ঘটনা ঘটিয়েছে। আমার কথা হলো যে তখন হৃদয়ে কারো রক্তক্ষরণ হয়নি। এখন পশ্চিমবঙ্গে, বাংলাদেশে আওয়ামী সরকার 15 বছর ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরা 15 বছর ক্ষমতায় ছিল, তারাও যে নিপীড়ন নির্যাতন করেনি তা তো নয়। সুতরাং নিজের সময় 16 আনা, অন্যের সময় 0 আনা, এটা ঠিক নয়। যে ওদের পাল্টানো শুরু করলো, সেটা হিতে বিপরীত হয়ে গেল। এই যে কথাগুলো আপনাদেরকে আমরা বলছি, আমি কিন্তু বিদ্বেষ ছড়াই না। আমার জীবদ্দশায় আমি কখনো বিদ্বেষ, আমি কোনো হিংসাত্মক কর্মকাণ্ডকে সাপোর্ট করি না। এখনও বলছি যে ভারত যেটা করেছে এটা ঠিক করেছে না, বা ওটা তারা হিংসাত্মক জায়গা থেকে করেছে, এটা তারা ঠিক করেছে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই বিষয়গুলো আমি বাংলাদেশে মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করেছি। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পদ্মা সেতুর নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরে ভাই, বঙ্গবন্ধু জাতির জনক বলায় বাঙালি জাতির জনক, মুসলিম। এখন বঙ্গবন্ধু কি তাহলে হিন্দুদেরও জনক হবে? যে যদি বলে মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যখন বাঙালি জাতির জনক বলা হবে, তখন কাকে বলা হয়? যে অবদান রাখছে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামে পদ্মা সেতু, যার মেয়ে দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণের ফলে বাংলাদেশের জনগণের টাকায় তৈরি করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতু। সেটিকে এবার যখন আমি ঢাকাতে গেলাম, দেখলাম লেখা জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেতু। তাহলে বলছেন, আরে ঘটনা কি? আপনারা কোথায় পরিবর্তন করেননি কোয়ান? একদম বঙ্গবন্ধুর নাম এসেছিল, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম ছিল গুলিস্থানে, সেটা পাল্টে গেছে। মানে এইরকম অগণিত অসংখ্য হিন্দুদের নামে বিভিন্ন হল। আমি শুধু অবাক হয়েছি যে স্যার জগদীশ চন্দ্র বসু সুচিত্রা সেনের নামের হলগুলো পরিবর্তন করলো, ছাত্রীনিবাস, এদিকে হল, আরও অডিটোরিয়াম, রবীন্দ্রনাথের নামে অডিটোরিয়াম, এরকম নামগুলো পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের বুকে। আর এখন একটা রোডের নাম পরিবর্তন করে অসাম্প্রদায়িক হইতে মন চাইল। কিন্তু আপনি আমার দেশে ঘটে যাওয়া ঘটনা যখন ঘটেছে, তখন আমরা অসাম্প্রদায়িক হতে পারিনি। দিস ইজ দ্য রিয়েলিটি। অন্যেরটা দেখলে খারাপ লাগে, কিন্তু নিজেরটা দেখলে, এই আত্মসমালোচনা আমি করি বলেই আমাকে কেউ পছন্দ করে না। আমার পছন্দ করার দরকার নেই, কিন্তু আমি এ কথা বলে যাব। আমি এখনও বলছি, ভারত যে পরিবর্তনগুলো করছে এটাও ঠিক নয়, কিন্তু বাংলাদেশ যেগুলো করেছে সেটা কি আপনি ঠিক? যারা এই পোস্টগুলো করেছেন, ছাত্র মিয়া হাফেজ মাওলানা মুফতি, মানে বিশাল বড় আলেম, নিজেকে বুজুর্গান মনে করেন, কই? আমি তো সুচিত্রা সেনের নামের হল পরিবর্তন, আমি তো আপনার আইডিতে দেখি নামে পরিবর্তন করতে আপনার কোনো দিন আমি দেখিনি। যে প্রতিবাদ করতে স্যার জগদীশ চন্দ্র বসুর নামের হলটাকে পরিবর্তন করার ফলে আমি তো কোনো দিন দেখিনি। বা এই ধরনের ব্যক্তিত্ব, যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, তখন তো আমরা কোনো আওয়াজ শুনিনি। এখন খুব খারাপ লাগে। খারাপ তো লাগবেই, আরও খারাপ লাগার কত কিছু হবে। আল্লাহ, কথা হলো যে দেশের মানুষকে যখন শিক্ষা দিতে পারছে না যে আসলে তোমরা ভুল করছো, ভুল পথে হাঁটছো, তখন হয়তো বা এই পশ্চিমবঙ্গের পরিবর্তন দিয়ে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, দেখ বেটা, তোরা যা করেছিলি সেটা ভুল করেছিলি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।